দেখো, তোমরা যদি একটা ছোট্ট ট্রিক্স মনে রাখতে পারো আর সেটাকে যদি এই টাইপের প্রশ্নগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারো, পরীক্ষায় যদি এই প্রশ্নগুলো আসে তোমরা কিন্তু তার উত্তর জাস্ট সেকেন্ডে করতে পারবে। কি করবে? তোমরা প্রথমে প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দেখবে যে এককের অঙ্কে কত আছে, 2 আছে। তো আমি যেটা তোমাকে বলবো এখন শুধু 2 এর জন্য নয়, যদি তুমি এককের অঙ্কে দেখো 2, 3, 7 এবং 8, এই চারটার মধ্যে যে কোনো একটা অঙ্ক আছে, তাহলে কি করবে? দেখো এই চারটা অঙ্ক কি হয়, প্রতি 4 বারের পর এককের অঙ্কগুলো রিপিট হয়। কিভাবে রিপিট হয় দেখো, মনে করো আমি 2টা দেখাচ্ছি একটা, 2 এর পাওয়ার 1 করলে 2 হয়, 2 এর পাওয়ার 2 করলে 4 হয়, 2 এর পাওয়ার 3 করলে 8 হয়, 2 এর পাওয়ার 4 করলে 16 হয়। এবার 2 এর পাওয়ার যখন 5 করবো, 2 এর পাওয়ার যখন 5 করবো তাহলে 32 আসবে। 32 মানে এই যে এককের ঘরে 2, মানে এই দেখো আবার রিপিট হয়ে গেল। আবার 2 এর পাওয়ার 6 করবো, 64 আসবে, এই দেখো আবার রিপিট হয়ে গেল। তার মানে তোমাকে মনেই রাখতে হবে এই যে 2, 3, 7, 8 চারটা অঙ্ক আছে, এই চারটা অঙ্ক কি হয়, প্রতি 4 বার পর পর এককের অঙ্কগুলো রিপিট হয় বা পুনরাবৃত্তি হয়। সেই জন্য কি হবে, যদি কোনো সংখ্যার এককের অঙ্কে তুমি 2, 3, 7, 8 এদের যে কোনো একটাকে দেখো, তুমি সঙ্গে সঙ্গে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা হবে সেটাই হবে এই ইউনিট বা একক অঙ্কে যা আছে তার পাওয়ার। এবার তার পাওয়ার বের করবে, যেটা হবে সেটাই উত্তর। এবার দেখা গেল এই 4 দিয়ে ভাগ করার সময় কখনো ভাগশেষ থাকলো না, মানে ভাগটা মিলে গেল, তখন কি হবে, তখন পাওয়ারটা হবে 4। তাহলে এখানে দেখো এর পাওয়ার আছে, এককের অঙ্কে 2 আছে, এর পাওয়ার আছে 129। তাহলে 129 কে কি করবে, 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে ভাগ করলে কি হয়, 3, 4, 12 হয়, আর 4 2 8 হয়, মানে 32 দিয়ে গেলে 1 অবশিষ্ট থাকে। তাহলে এই যে 1 অবশিষ্ট থাকলো, এই একটাই হবে 2 এর পাওয়ার। তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2। তাহলে অপশনে কোথায় আছে, অপশন এটা আছে সঠিক উত্তর। যদি বুঝে গেছো তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে। ভালো লাগলে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে পাশে থাকবে।